Assalamu alaikum warahmatullah. Dear students, hope you are very fine by the mercy of Almighty Allah. I'm also very fine. Hope you have appeared at the examination very nicely, and it's a matter of joy that most of the students appeared at the examination. And it's also a matter of joy that I want to say for your kind information that many students came to school on the date of examination. So hope you appeared at the examination nicely, and so we are very glad and we are successful in our mission. And I am again before you with a new lesson. So let's get started. তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসটা একটু ব্যতিক্রম ভাবে শুরু করব। দেখো তোমরা সেটআপ একটু ব্যতিক্রম। তো আশা করি যে তোমাদের আজকে মজার একটি টপিক নিয়ে পড়াবো। তোমরা দেখো, আমরা এখন স্ক্রিনে চলে যাব, আর সেখানে কিছু ইমেজ দেওয়া আছে, কিছু পিকচার দেওয়া আছে, সেগুলো দেখে তোমরা ধারণা করবা। অ্যান্ড তোমরা তোমাদের সবার সুস্থতা কামনা করে, ঠিক আছে, ক্লাসটা শুরু করছি। বিকজ এমন হতে পারে, ইট মে বি দ্যাট আমি আর তোমাদের সামনে আসবো না, আর স্ক্রিন থেকেই তোমাদের ক্লাসটা আজকে শেষ করে দেব। তো চলো ক্লাসটা শুরু করা যাক, ঠিক আছে। দেখো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। ইমেজটা দেখে তোমরা ধারণা করো যে একজন ব্যক্তি কি করছে। একেবারে প্রচন্ড তাপদাহে হেঁটে যাচ্ছে দুইজন ব্যক্তি, ঠিক আছে। তাহলে এরকম দেখো, একেবারে ইটস আ ডেজার্টেড প্লেস, খুব রোদ, গ্রীষ্মের রোদ, প্রচণ্ড তাপদাহ, ঠিক আছে। সেইখানে কোনো নাই গাছপালা। এরকম একটা প্লেসে কিন্তু চলাফেরা করা, জীবন ধারণ করা, বসবাস করা খুব কঠিন। তো এরকম একটি প্লেসের, এরকম একটি স্থানের গল্প নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে তোমরা জানি না যে বিষয়টা অনুমান করতে পারতেছো কিনা যে আজকে আমাদের টপিকটা কি। যে এরকম একটা প্লেসে মানুষ যখন বসবাস করতেছিল, তাদের মধ্যে থেকে একজন মানুষ ছিল যে প্রত্যেক দিন তার কাজে বের হতো, কিন্তু এরকম তাপে, রোদের তাপদাহে তার অনেক কষ্ট হতো। তো সে ভাবতো যে কি করা যায়। তো হঠাৎ করে তারপরে সে একটা প্ল্যান করলো যে আই শুড প্ল্যান্ট ট্রিজ, আমার গাছ রোপণ করা উচিত। অ্যান্ড ইফ আই প্ল্যান্ট ট্রিজ, আমি যদি গাছ রোপণ করি, আই অ্যান্ড অ্যালং উইথ আদার পারসনস উইল হ্যাভ কমফোর্ট টু মুভ হিয়ার অ্যান্ড দেয়ার। যে আমি এবং অন্যান্য ব্যক্তি কি করি, যদি গাছ রোপণ করি, তাহলে আমি সহ অন্যান্য ব্যক্তিরা কি করব, আমরা আরাম ভোগ করতে পারবো, আমাদের আর এত কষ্ট হবে না। তো প্রিয় স্টুডেন্টসরা, চলো আমরা প্যাসেজটা পড়ি। দেখো যে প্যাসেজে আমাদের আজকে যে টপিক, সেই টপিকে কি আছে। সো লেটস গেট স্টার্টেড। দেখো তাহলে আমাদের প্যাসেজের টপিকের নাম হলো, আমি একটু সেটআপই হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও ক্লাসটাতে, হ্যাঁ। তাহলে আমাদের প্যাসেজের টপিক হলো এ ম্যান হু লাভস ট্রিজ। দেখো এখানে তাহলে একজন ব্যক্তি যে গাছকে ভালোবাসেন, ঠিক আছে, এমন একজন ব্যক্তির সন্ধান আমরা পেয়েছি। এখন এই প্যাসেজের যে মূল শব্দগুলো, কি ওয়ার্ডস, কি অর্থ হলো মূল, আর ওয়ার্ডস অর্থ শব্দ তোমরা জানো। কি এর আরেকটি অর্থ আছে, সেটা হলো যে কি অর্থ, কি চাবি, ঠিক আছে। তো এখানে কি অর্থ চাবি না, এখানে কি অর্থ হলো মূল বা আসল শব্দ। তাহলে এখানে আছে প্রফেশন। তো প্রফেশন অর্থ কি, প্রফেশন অর্থ হলো তোমার পেশা, কাজ, যেই কাজ করে আমরা জীবিকা নির্বাহ করি, ঠিক আছে। এরপরে যে শব্দ আছে সেটা কি শব্দ, দেখো এরপরে আছে হলো স্যাপলিং। তাহলে স্যাপলিং শব্দের অর্থ হলো চারা গাছ, ছোট গাছ, ঠিক আছে। এরপর আছে ফ্যাশন। কি শব্দটা, ফ্যাশন। আমরা কিন্তু পি উচ্চারণ করি, বাট অ্যাকচুয়ালি দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য লেটার পি ইজ নট পি, ইট শুড বি প্রোনাউন্সড লাইক পি, ফ্যাশন। সো উই শুড প্রোনাউন্স ইট ফ্যাশন, ঠিক আছে। সঠিকভাবে উচ্চারণ করতে হবে প্রিয় স্টুডেন্টসরা, ভুল করার মধ্যে কিন্তু কোনো গর্ব নাই।
আর সঠিক কাজ করার মধ্যে কোনো কি নাই, লজ্জা নাই। যদিও এটা অনেকে বলবে কত স্টাইল করে, তাই না? কিন্তু আমাদের সঠিক বিষয়টা শিখতে হবে। তাহলে এটা হলো ফ্যাশন অ্যান্ড ইটস মিনিং ইজ তোমার কি আবেগ, এটার অর্থ হলো আবেগ, ঠিক আছে। এরপর আছে জাইগান্টিক। জাইগান্টিক আমরা জায়ান্ট বলি, জায়ান্টের অর্থ হলো দৈত্য, সেখান থেকে আসছে জাইগান্টিক, অর্থাৎ এটার অর্থ হলো দৈত্যাকার, অর্থাৎ অনেক বিশাল। তো প্রিয় স্টুডেন্টসরা এরপরে দেখো যে এরপরে আছে হলো মিশন। মিশন অর্থ কি? অভিযান, অর্থাৎ কোনো একটা কাজ করার প্রয়াস আর কি। দেখো প্রিয় স্টুডেন্টসরা, আমি একটু দুঃখ জানাচ্ছি যে আমার মাউস আসলে ভালো কাজ করতেছে না। তাহা না হলে আমি একটু তোমাদের দেখিয়ে দেখিয়ে পড়াইতে পারতাম। হঠাৎ করে কি জানি হয়েছে, কয়েকদিন আগেই নতুন মাউস কিনেছি A4 টেকের, কিন্তু কাজ করতেছে না, তার জন্য আমি দুঃখিত। তোমরা একটু ভালো করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবা যাতে তোমরা দেখতে পারো আর কি, ঠিক আছে। তো দেখো আমরা মূল প্যাসেজটা পড়ি এখন। At the farthest corner of Bangladesh there is a village called তারাপুর। তাহলে ফার অর্থ দূর, আর ফার্দেস্ট মানে অনেক দূর। তাহলে at the farthest corner of Bangladesh there is a village called তারাপুর। তাহলে বাংলাদেশের একদম দূরবর্তী কোনায় তারাপুর নামের একটি গ্রাম ছিল, তাই না? তাহলে ফার্দেস্ট মানে অনেক দূরের, আর কর্নার অর্থ তোমরা জানো কোনা, অর্থাৎ এক প্রান্ত, এক কোনায়। there is a village called তারাপুর। তারাপুর নামের একটি গ্রাম ছিল। in this village, এই গ্রামে there lives a man, এই গ্রামে একজন লোক বাস করেন, named কার্তিক প্রামাণিক। কার্তিক পুরামানিক, সরি, যার নাম হলো কার্তিক পুরামানিক। তাহলে নেমড মানে অর্থাৎ হি ইজ নেমড কার্তিক পুরামানিক, অর্থাৎ তাকে কার্তিক পুরামানিক নামে ডাকা হয়। তবে হি ইজ নেমড, এখানে হি এবং ইজটা বাদ দেওয়া হয়েছে, অথবা হি হ্যাজ বিন নেমড, তার নাম রাখা হয়েছে কার্তিক পুরামানিক। দেখো হি ইজ আ হেয়ার ড্রেসার বাই প্রফেশন। তাহলে পেশায় তিনি একজন নাপিত, হেয়ার ড্রেসিং করে, হেয়ার কাটিং করে, ঠিক আছে। বাট আ নেচার লাভার অ্যাট হার্ট, কিন্তু হৃদয়ে সে একজন প্রকৃতি প্রেমিক, অর্থাৎ জীবিকা নির্বাহ করার জন্য সে চুল কাটলেও তার কিন্তু আসলে মনটা পড়ে থাকে কোথায়? প্রকৃতির মধ্যে। তাহলে নেচার অর্থ প্রকৃতি, আর লাভার অর্থ প্রেমিক, অ্যাট হার্ট মানে হৃদয়ে, হৃদয়ের দিক থেকে। হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিংস। তাহলে তার আবেগ, তার অনুভূতি হলো কি? ইজ টু প্ল্যান্ট গাছ রোপণ করা, ইজ টু প্ল্যান্ট স্যাপলিংস চারা গাছ রোপণ করা হলো তার আবেগ, অনুভূতি, অর্থাৎ এখানে সে মজা পায়। হুইচ গ্রো, হুইচ অর্থ যেই গাছগুলো, হুইচ দ্বারা কি বোঝাইছে? ওই স্যাপলিংসকে বোঝাইছে, ওই চারা গাছগুলো। হুইচ যেইগুলো গ্রো মানে বড় হয়, গ্রো ইনটু জাইগ্যান্টিক ট্রিজ, যেগুলো বিশাল বিশাল দৈত্যাকার গাছে রূপান্তর হয় বা বড় হয়। এরপরে কি আছে যে হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিজ, সে কি করলো? গাছ রোপণ করা শুরু করলো। when he was only 10 years old, যখন তার বয়স ছিল মাত্র 10, অর্থাৎ যখন তার বয়স 10 ছিল ওই সময় সে গাছপালা রোপণ করা শুরু করেছিল। he remembers what his father once told him, সে মনে করে যে একদা তার বাবা তাকে যেই কথাটি বলেছিল, অর্থাৎ একদা তার বাবা তাকে একটি কথা বলেছিল, আর সেই কথাটা তার কি হয়? মনে পড়ে। সে কি বলেছিল কথাটা দেখো, মাই সান ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিংস অফ গড বাই প্ল্যান্টিং ট্রিজ। তার বাবা তাকে বলেছিল, হে আমার বৎস, হে আমার পুত্র, তুমি কি করতে পারো? আল্লাহর আশীর্বাদ পেতে পারো, সৃষ্টিকর্তার আশীর্বাদ পেতে পারো গাছ রোপণের মাধ্যমে। He has never forgotten what his father told him. তাহলে he has never forgotten, তাহলে সে কখনোই ভুলে যায় নাই। তাহলে forget মানে ভুলে যাওয়া, সেটার past participle হলো forgotten। তাহলে এখানে বলছে নেভার মানে কখনোই না, তোমরা জানো যে he has forgotten, সে কখনোই ভুলেনি। আর বাক্যের মাঝখানে যদি হট থাকে তাহলে তোমরা তার অর্থ ধরে নিবে যা। তাহলে সে কখনোই ভুলেনি হট, যা his father told him, যা তার বাবা তাকে বলেছিল। at present, বর্তমানে he is 63 years old, বর্তমানে তার বয়স হলো 63। তাহলে তার কে, সে কে বলতো? তাহলে এখানে কিন্তু হি তার বাবা না, হি হলো কার্তিক পুরামানিক। তাহলে এখন কার্তিক পুরামানিকের বয়স হলো 63।
he has planted hundreds of trees in his village. তাহলে সে তার গ্রামে শত শত গাছ রোপণ করেছে। তাহলে এখানে হান্ড্রেডস মানে শত শত, অনেকগুলো, 100, ঠিক আছে। যদি শুধু 100 থাকতো তাহলে হয়তো যে 100 গাছ রোপণ করেছে, কিন্তু বলছে হান্ড্রেডস। হান্ড্রেডস অর্থ শত শত, থাউজেন্ডস অর্থ হাজার হাজার। তাহলে দেখো, many of the trees are now 35 to 40 years old. এইসব অনেক গাছেরই, মানে যে গাছগুলো সে রোপণ করেছে তার অনেক গাছের বয়সই এখন 35 থেকে 40। তাহলে many of the trees, অনেক গাছেরই বয়স হলো 35 থেকে 40। তো প্রিয় স্টুডেন্টসরা দেখো, আমরা পরের স্লাইডে কি আছে। দেখো পরের স্লাইডে আছে, সরি দেখো স্লাইডটাই হয়ে গেছে। দেখো, once there were hardly any trees in this village. তাহলে এই গ্রামে একসময় কিন্তু কোনো গাছপালা ছিল না বললেই চলে। হার্ডলি মানে দেখো, তোমরা অনেক শিক্ষিত লোক কিন্তু এই শব্দটাকে ভুল করে বলে। হার্ড অর্থ শক্ত বা কঠিন, ঠিক আছে, হার্ড। তাহলে এটা আবার এই হার্ড অর্থ শক্ত বা কঠিন, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অর্থাৎ ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমাকে কঠোরভাবে কাজ করতে হবে। আবার হার্ড এটা তোমার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, দ্য ওয়ার্ক ইজ ভেরি হার্ড, ঠিক আছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা আবার অ্যাডভার্ব, অর্থাৎ আমরা যখন বলবো যে কঠোরভাবে, তখন সেখানে আমরা হার্ডই বলবো, হার্ডলি বলবো না। হার্ডলি হলো ভিন্ন একটা শব্দ, যেটার অর্থ হলো কখনোই না। অর্থাৎ যখন মানুষ হার্ডকে কঠোরভাবে বুঝাইতে চেয়ে হার্ডলি ব্যবহার করে, তখন কিন্তু উল্টা অর্থ হয়ে যায়। যেমন আই হার্ডলি পানিশ ইউ, সে বোঝাতে চাচ্ছে যে আমি কঠোরভাবে তোমাকে শাস্তি দেব, কিন্তু অর্থ কি হচ্ছে জানো প্রিয় স্টুডেন্টসরা? অর্থ হয়ে যাচ্ছে যে আমি তোমাকে শাস্তি দেব না বললেই চলে, দেব না শাস্তি, মাফ করে দেব, দিলেও একটু দেব। তো প্রিয় স্টুডেন্টসরা, হার্ডলি অর্থ হলো কদাচিৎ, অর্থাৎ দেয়ার ওয়ার হার্ডলি এনি ট্রিজ ইন দিস ভিলেজ। এই গ্রামে কদাচিতই গাছ ছিল, অর্থাৎ গাছ ছিল না বললেই চলে, খুবই কম গাছ ছিল, 2-1টা গাছ ছিল। তারপর কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউসেস ফর হিজ জব। তাহলে কার্তিক ইউজ টু বলতে যে অতীত সময় কেউ কোনো কাজ নিয়মিত করতো বা এটা তার অভ্যাস ছিল। তাহলে কার্তিক তার কাজের জন্য, জব মানে কাজ বা তুমি চাকরি যাই বলো, এটা কাজ অর্থে হবে এখানে, যে কার্তিক তার কাজের জন্য বিভিন্ন বাড়িতে যেত। অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, অ্যাট টাইমস হি উড গেট টায়ার্ড। তাহলে মাঝে মাঝে সে ক্লান্ত হয়ে যাইত। ইন দ্য স্কর্চিং সান, প্রচন্ড প্রখর রোদ্রে সে ক্লান্ত হয়ে যেত। বাট দেয়ার ওয়ার নো ট্রিজ আন্ডার হুইচ হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর আ হোয়াইল। কিন্তু কোনো গাছপালা ছিল না যার নিচে সে একটু বসবে এবং এক মুহূর্তের জন্য বিশ্রাম নেবে। তাহলে দেখো, এখানে কিছু শব্দ আছে, যে অ্যাট টাইমস অর্থ মাঝে মাঝে, আর টায়ার্ড অর্থ তো তোমরা জানো যে ক্লান্ত, এখানে গেট টায়ার্ড অর্থ ক্লান্ত হওয়া। স্কর্চিং সান মানে একেবারে তীব্র রোদ, ঠিক আছে, প্রখর রোদ। তারপরে দেয়ার আর নো ট্রিজ আন্ডার মানে নিচে, তোমরা জানো, হুইচ মানে যেটা বা যেইগুলো। হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর এ হোয়াইল মানে কিছু সময়। তাহলে থিঙ্কিং হাউ পিপল সাফার ইন দ্য হিট, অর্থাৎ মানুষ এই রোদ্রে, এই তাপে কত কষ্ট করে, এই চিন্তা করে কার্তিক বেগান হিজ ট্রি প্ল্যান্টিং মিশন। কার্তিক তার বৃক্ষরোপণ অভিযান শুরু করলো, তাই না? তাহলে কার্তিক যখন অনেক কষ্ট করতেছিল, যে এই রোদ্রে এত তাপ, এত কষ্ট, মানুষ কিভাবে বের হয়, যখন সে তার কষ্ট অনুভব করলো, সে তখন বুঝতে পারলো যে অন্যান্য মানুষরাও আমার মতো কষ্ট করে। সো এই কথা চিন্তা করে সে কি করলো, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য সে গাছ রোপণ শুরু করলো, ঠিক আছে। তো দেখো, আমরা পরের আবার নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট স্লাইডে কি আছে। দেখো, এখানে কিছু ইমেজ আছে প্রিয় স্টুডেন্টস, আমি ইমেজগুলো দেখিয়েছি, যে কি যদি
কি হয়, এই যে কার্তিক গাছ রোপণ করা শুরু করলো। এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে ডেজার্ট প্লেস, সেখানে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এরপরে কার্তিক গাছ লাগানো শুরু করলো। এরপরে দেখো, এরপরে কিছু গাছ একটু বড় হয়েছে। এরপরে দেখো, Kartik would wake up early in the morning. কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে কার্তিক অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতো। তাহলে ওয়েক আপ অর্থ কি, ঘুম থেকে ওঠা। আর আর্লি অর্থ সকাল সকাল, তোমরা জানো আর্লি মানে তাড়াতাড়ি, আর মর্নিং অর্থ সকালবেলায়। তাহলে কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, কার্তিক অনেক সকালবেলায় ঘুম থেকে উঠতো। টেক take one or two laborers with him and set out to plant trees. টেক মানে নেয়া, তাহলে তার সাথে একজন অথবা দুইজন কি শ্রমিক নিত। লেবারার অর্থ শ্রমিক, শ্রমিক নিত। উইথ হিম অ্যান্ড সেট আউট, সেট আউট মানে যাত্রায় বের হওয়া, ঠিক আছে। তাহলে সেট আউট মানে কি, বের হওয়া। তাহলে সে বের হতো। অ্যান্ড সেট আউট টু প্ল্যান্ট ট্রিজ, এবং গাছ রোপণ করার জন্য বের হতো। হি উড ওয়াক লং ডিস্ট্যান্স টু প্ল্যান্ট ট্রিজ, সে গাছ রোপণ করার জন্য অনেক দূর পর্যন্ত যেত। লং ডিস্টেন্স, ডিস্টেন্স মানে অনেক দূর পর্যন্ত। ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার, তার সাথে কিছু শুকনো খাবার এবং পানি নিয়ে যেত। ক্যারি অর্থ কি করা, বহন করা। তাহলে তার সাথে বহন করে কিছু সাম ড্রাই ফুড, তাহলে কিছু শুকনো খাবার নিত। ড্রাই অর্থ শুকনো, অ্যান্ড ওয়াটার এবং পানি নিত। হি উড পে অল দ্য এক্সপেন্সেস ফ্রম হিজ ওন পকেট, তাহলে হি উড পে, পে মানে কি, পরিশোধ করা। সে পরিশোধ করতো অল দ্য এক্সপেন্সেস, সকল ব্যয় সে পরিশোধ করতো। এক্সপেন্স অর্থ ব্যয়। ফ্রম হিজ ওন পকেট, তার নিজের পকেট থেকে। কার্তিক হ্যাজ প্ল্যান্টেড trees beside the roads in and around the bazaar, schools and colleges, open fields and many other places. তাহলে কার্তিক গাছ রোপণ করেছে রাস্তার দুই পাশে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার, বাজারের ভিতরে এবং চারপাশে। ইন মানে ভিতরে, অ্যারাউন্ড মানে চারপাশে, বাজারের ভিতরে এবং বাজারের চারপাশে। স্কুলস অ্যান্ড কলেজেস অর্থাৎ স্কুল কলেজের ভিতরে চারপাশে। ওপেন ফিল্ডস খোলা মাঠে, অ্যান্ড ম্যানি আদার প্লেসেস এবং আরও অনেক অনেক জায়গায় সে কি করেছে, গাছ রোপণ করেছে। আচ্ছা দেখো, আমাদের পরবর্তী স্লাইডে আমরা যাই। At times it so happened that, মাঝে মাঝে এমন ঘটতো যে, আচ্ছা তোমরা সমর্থক স্টুডেন্টসরা, আমি একটু এখানে মনে একটু কম দেখা, হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ একটু সরি, একটু লেখা মনে হয় এই হচ্ছে। ওকে, থিঙ্ক ইটস ওকে নাও। দেখো, ইট টাইমস ইট সো হ্যাপেন্ড দ্যাট, মাঝে মাঝে এমন ঘটতো যে, Kartik would go to water his plants at 10 or 11 p.m. দেখো, ওয়াটার অর্থ কি, পানি। আবার ওয়াটার কি, পানি দেওয়া অর্থে অর্থাৎ বার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে মাঝে মাঝে এমন ঘটতো যে কার্তিক কি করতো, রাত 10টা অথবা 11টায় তার গাছে পানি দিত। পিপল আস্কড হিম, পিপল আস্কড হিম, মানুষ তাকে জিজ্ঞেস করতো, কার্তিক, কার্তিক আর ইউ ম্যাড, তুমি কি পাগল হয়েছো? হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট, এত রাত্রে তুমি কি করছো? লেট নাইট মানে, লেট অ্যাট নাইট মানে অনেক রাত্রে। হোয়াট আর ইউ ডুইং সো, সো মানে এত। হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট, এত রাত্রে তুমি কি করছো? কার্তিক উড স্মাইল অ্যান্ড সেই, কার্তিক হাসতো এবং বলতো, হোয়াট টু ডু স্যার, জনাব কি আর করার। I have to work hard the whole day to earn money for my family. তাহলে বলতো, জনাব কি আর করার, I have to work hard the whole day, আমাকে সারাদিন কঠোর পরিশ্রম করতে হয়,
টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি, আমার পরিবারের জন্য অর্থ উপার্জন করার জন্যে। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, দিনের বেলা আমি কোনো সময় পাই না। ডিউরিং মানে কোনো একটা সময়ে, যেমন ডিউরিং দ্য ডে মানে দিনের বেলায় বা দিনের সময়ে। তাহলে আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, দিনের বেলা আমি কোনো সময় পাই না। বাট মাই ট্রিজ উড ডাই, কিন্তু আমার গাছগুলো কি হবে, মরে যাবে। ডাই মানে মরে যাওয়া। ইফ আই ডোন্ট ওয়াটার, আমি যদি পানি না দেই, তাহলে তোমরা জানলা এখানে ওয়াটার মানে পানি দেওয়া। ইফ আই ডোন্ট ওয়াটার, আমি যদি পানি না দেই, ইফ আই ডোন্ট ওয়াটার দেম, আমি যদি এই গাছগুলোতে পানি না দিই। দেম বলতে এখানে গাছগুলোকে বোঝানো হয়েছে। সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক আফটার দেম, অতএব, অর্থ অতএব। সো আই কাম লেট, অতএব আমি দেরি করে আসি, অ্যাট নাইট রাতে, টু লুক আফটার দেম, এইগুলোর দেখাশোনা করার জন্যে। তাহলে লুক আফটার অর্থ দেখাশোনা করা। দেখো প্রিয় স্টুডেন্টসরা, ভেরি নাইস প্লেস। আসলে এটা কিন্তু যে কোনো জায়গায় এমন হতে পারে। দ্য সিনারি ইজ অ্যাবসলিউটলি ভেরি চার্মিং, এটা কিন্তু গাছ ছাড়ার কিছুই না, তাই না? তাহলে আমরাও যদি কনসাস হই, আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখি এবং সুন্দরভাবে পরিকল্পিতভাবে গাছ লাগাই, তাহলে আমাদের এনভায়রনমেন্টও কিন্তু এরকম, আমাদের পরিবেশ, আমাদের সারাউন্ডিংস এরকম সুন্দর হতে পারে, অপরূপ সুন্দর হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ভেরি কেয়ারফুল হতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না, ঠিক আছে? পরিকল্পিতভাবে গাছ লাগাতে হবে, সেটা যেখানেই হোক। আমরা যারা ফ্ল্যাটে থাকি, আমরা আমাদের বেলকনিতে দু একটা গাছ লাগাতে পারি, এটা কিন্তু একটা ভালো কাজের অংশ। যাই হোক, দেখো প্রিয় স্টুডেন্টসরা, তাহলে কার্তিক প্রামাণিক যখন গাছ লাগিয়েছে, তার পরিবেশটা এরকমই সুন্দর হয়েছে, ঠিক আছে?